নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টেরই একটি অধীনস্থ সংস্থা, তার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং প্রচুর শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। তো যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। প্রত্যেকটি ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করব। একদম লেটেস্ট আপডেট, আজকে থেকেই তোমাদের আবেদন শুরু। তো চলো সরাসরি পিডিএফে চলে যাচ্ছি। তো পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা সেন্ট্রাল সার্টিফিকেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফরম্যাটগুলো দেওয়া আছে। তো যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু এই সার্টিফিকেটটা বানিয়ে রাখতে হবে আবেদন করানোর জন্য। এবং যাদের যাদের সার্টিফিকেট অবশ্যই আছে তাদের কোনো সমস্যা হবে না। তো চলো আমরা মেন জায়গায় চলে যাই, যে যে তোমাদের কোথায় কোথায় পোস্টিং হবে, কোন কোন জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটাকে কন্টিনিউ দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোন কোন জায়গায় পোস্টিং হবে। আমি যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকাই, তোমরা দেখতে পাবে 23 নম্বরে ওয়েস্ট বেঙ্গল আছে। সেখানে তোমাদের কলকাতা, বেলদা, বহরমপুর, বিষ্ণুপুর, বনহুগলি, বর্ধমান, হলদিয়া, মিদনাপুর, কোচবিহার, দুর্গাচক, ফলতা, তারপর হচ্ছে কান্তাপুকুর, তারপরে খড়গপুর, মালদা, মাটিগাড়া, মগরান, নমকমহল রোড, পাঁচপাড়া, পানিহাটি, তারপরে পেত্রাপোল, তারপর হচ্ছে রানীনগর, রিষড়া, সারগাছি, সারুল, স্ট্র্যান্ড ব্যাংক রোড, তারপরে হচ্ছে তারাতলা, আর হচ্ছে উলুবেড়িয়া। এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো এবার তোমরা তো এটা তো দেখলে, এবং যারা যারা ত্রিপুরা থেকে আমার এই ভিডিও দেখছো তোমাদের কিন্তু আগরতলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা যারা আসাম থেকে আমার এই ভিডিও দেখছো তাদের কিন্তু গুয়াহাটি, তারপর হচ্ছে আমিগাঁও, ধুবড়ি, তারপরে মালিগাঁও, জোরহাট, তারপরে সরভোগ, তারপরে হচ্ছে বনগাঁও, তারপরে হচ্ছে ধেমাজি, তারপরে হচ্ছে চাচার, বারপেতা এবং হচ্ছে কারিমগঞ্জ। এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, কারণ এটা যেহেতু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরি, এদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রিজিওনাল অফিস কিন্তু আছে, সেখানে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে। দেখো এক্সাম সেন্টারও কিন্তু তোমরা দেখো 38 নম্বরে ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার গ্রেটার কলকাতা, হুগলি এবং শিলিগুড়ি, এইসব জায়গায় পোস্টিং এক্সাম সেন্টার তোমাদের পেয়ে যাবে। 35 নম্বরে দেখো ত্রিপুরা থেকে যারা দেখছো তাদের আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবে। যারা আসাম থেকে দেখছো, যারা আসাম থেকে দেখছো তারা গুয়াহাটি এবং জোরহাট, এইসব জায়গা কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের জব পোস্টিংয়ের জায়গাগুলো কিন্তু সাজাতে পারবে 1, 2, 3 করে। এছাড়াও তোমাদের এক্সাম সেন্টারের জন্য তোমরা লোকেশন কিন্তু সেট করতে পারবে। তো এটা তো গেল। এবার তোমাদের যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ওয়্যার হাউস কর্পোরেশনের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি একটি চাকরি, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ। ভালো কিন্তু বেতনের চাকরি, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এদের মেনলি হচ্ছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি নবরত্নের মধ্যে পড়ছে। এবার এখানে দেখো তোমাদের যে ডিটেলস অফ পোস্ট, তো কি কি পোস্ট আছে। প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেল। এখানে তোমাদের টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছ, এবং বেতন লেভেল দেখো যথেষ্ট পরিমাণে ভালো, 60,000 টাকা থেকে 1,80,000 টাকা, 88,620 টাকা মতো তোমরা কিন্তু প্রথমেই কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এবং এখানে কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 12/1/2025 হিসাবে। ঠিক আছে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে কোনো চিন্তা নেই, তোমার 5 বছর তুমি আরও ছাড় পেয়ে যাবে। ওবিসি হলে তুমি বয়সে আরও 3 বছর ছাড় পেয়ে যাবে। এরকমই কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যালের ক্ষেত্রেও কিন্তু এখানে শূন্যপদ দেওয়া আছে, এবং এখানেও কিন্তু তোমাদের বেতন লেভেল দেওয়া আছে, এবং এখানেও কিন্তু 18 থেকে 28 বছর। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, সেখানে কিন্তু 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে বেতন, এখানেও কিন্তু 18 থেকে 30 বছর বয়স। এবং সুপারিনটেন্ডেন্ট জেনারেলের ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু শূন্যপদ দেওয়া আছে, এবং 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে বেতন, এবং 18 থেকে 30 বছরের মধ্যে এর ক্ষেত্রেও কিন্তু বয়স। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো এখানে শূন্যপদ দেওয়া আছে, 29,000 টাকা থেকে 93,000 টাকার মধ্যে বেতন,
18 থেকে 28 বছরের মধ্যে বয়স। অবশ্যই এসসি এসটি ওবিসিদের জন্য রিল্যাক্সেশন আছে। আরও বিভিন্ন পোস্ট আছে, দেখো এখানে তোমাদের সুপারিনটেন্ডেন্ট জেনারেল পোস্ট আছে, এখানে কিন্তু 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে বেতন, এখানেও কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স। তারপরে দেখো জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু তোমাদের শূন্যপদ দেওয়া আছে এবং 29,000 টাকা থেকে 93,000 টাকার মধ্যে বেতন, 18 থেকে 28 বছর। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানেও কিন্তু তোমাদের শূন্যপদ দেওয়া আছে এবং এখানেও কিন্তু 18 থেকে 28 বছর। অর্থাৎ সরাসরি বলতে গেলে তোমাদের কিন্তু টেকনিক্যাল আর নন টেকনিক্যাল বোথ ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু শূন্যপদ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আছো তোমাদের জন্য কিন্তু কোটা ভাগ করা আছে, অবশ্যই তোমাদের কিন্তু আপডেট করা থাকতে হবে ইডাব্লিউএস সার্টিফিকেট, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে ইডাব্লিউএস কোটাতে। এখানে তোমাদের যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, আমি তাদের কথাটাও বলে দিচ্ছি, তারাও কিন্তু আবেদন করতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। এবং তোমাদের পিডাব্লিউবিডির যে ক্যাটাগরিগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে। এবার যদি তুমি সিলেকশন প্রসেসে যদি যাও, দেখো কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের অনলাইন টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হবে। আবার কিছু পোস্টের জন্য তোমরা দেখবে যেমন হচ্ছে শুধুমাত্র তোমাদের অনলাইন টেস্ট হবে, তারপরে তোমাদের ডাইরেক্ট ডিভি হয়ে যাবে, কোনো রকম ইন্টারভিউ কিন্তু হবে না। তোমাদের দেখো সুপারিনটেন্ডেন্ট জেনারেলের জন্য যদি আবেদন করো, সেখানে দেখো অনলাইন টেস্ট হবে, তারপরে তোমাদের ডিভি এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। আবার দেখো জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল এসআরডি, এইসবে তুমি যদি আবেদন করো সেখানে কিন্তু তোমাদের অনলাইন টেস্ট আর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এই দুটো স্টেপই কিন্তু তোমাদের থাকবে। তো এবার এখানে হচ্ছে তোমাদের টেন্টেটিভ শিডিউল দেখো। অনলাইন রেজিস্ট্রেশন সেটা হচ্ছে 14/12/2024, মানে আজকের ডেট থেকে তোমাদের অনলাইন আবেদন কিন্তু শুরু হচ্ছে। যারা যারা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই রিলেটেড যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদের দেব, ঠিক আছে। তার জন্য ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে তাহলেই কিন্তু সেটা তোমাদের জন্য প্রোভাইড করব। তো দেখতেই পাচ্ছ এখানে 14/12/2024 অর্থাৎ আজকেই তোমাদের আবেদন শুরু। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে। 12ই জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু সেম ডেটই কিন্তু আছে। এবং দেখতেই পাচ্ছ কল লেটার ফর এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার 10 দিন আগেই কিন্তু তোমরা কল লেটার পেয়ে যাবে। কল লেটার তোমাদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে এবং তোমাদের ফার্দার কমিউনিকেশনের জন্য অবশ্যই কিন্তু ভ্যালিড একটি মেল আইডি অবশ্যই কিন্তু প্রয়োজন এবং তোমাদের যে মোবাইল নাম্বারটা ইনপুট করবে সেটা যেন অ্যাক্টিভ যেন হয়। অনেকে আছে যে ভুলভাল একটা নাম্বার দিয়ে দেয় বা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে কোনো একটা নাম্বার কিন্তু ইনপুট করে দেয়, পরে কিন্তু তার অনেক সমস্যা হয়ে যায় এবং তার কিন্তু কোনো ইনফরমেশন সে পায় না। তো তার জন্যই বলছি খুব ভেবে চিন্তে ভালো করে বুঝে তারপরে কিন্তু তোমরা আবেদনটা করবে। কল লেটার, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এই চ্যানেলের মাধ্যমেও কিন্তু তোমরা প্রত্যেকটি ইনফরমেশন, প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা, এখানে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এখানে ভিজিট করেই কিন্তু তোমাদের নোটিফিকেশন ডাউনলোড এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদন করার লিঙ্কটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় যদি যাই, প্রথম কন্ডিশন হচ্ছে ভারতীয় নাগরিক, প্রত্যেকে আবেদন করতে পারবে, প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারবে এবং সেখানেই তার পোস্টিং হয়ে যাবে, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু বিভিন্ন 12/1/2025 হিসাবে তোমাদের অবশ্যই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কমপ্লিট হয়ে যাওয়া চাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেল, যেখানে তোমাদের ফার্স্ট ক্লাস যদি মাস্টার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MBA করা থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কোনো স্পেশালাইজেশন মানে HR বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে। এবং দেখো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, এখানে কোনো পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগছে না, আবার কিছু পোস্টের জন্য হয়তো লাগছে। সেখানে দেখো তোমাদের ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যালের জন্য এখানেও কিন্তু তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এগ্রিকালচার বা এন্টোমোলজি নিয়ে যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানেও কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের বিকম BBA তুমি যদি করে থাকো, বিকম যদি কমার্স নিয়ে যদি করে থাকো, তোমাদের কস্ট বা তোমাদের ওয়ার্ক অ্যাকাউন্টস নিয়ে যদি তুমি করে থাকো, ঠিক আছে, এবং 3 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবে। সুপারিনটেন্ডেন্ট জেনারেলের ক্ষেত্রে দেখো এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায়, ঠিক আছে, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, তোমাদের তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু এগ্রিকালচার নিয়ে তোমার যদি জুওলজি, কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি নিয়ে তোমাদের যে কোনো একটি সাবজেক্ট নিয়ে যদি তোমাদের এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানেও দেখো তোমাদের কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন হচ্ছে না। তোমরা যদি এখানে সুপারিনটেন্ডেন্ট জেনারেলের জন্য আবেদন করো, এখানে দেখো পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এনি ডিসিপ্লিন,
আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, ঠিক আছে, এখানেও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই। এবং দেখো এখানে এগ্রিকালচার নিয়ে তুমি যদি পড়াশোনা করে থাকো, এখানেও দেখো এগ্রিকালচার নিয়ে যদি পড়াশোনা করে থাকো, তাহলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে। তো এই জায়গাগুলো তোমাদের আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এজ রিল্যাক্সেশন আমি বলেই দিলাম যে তোমাদের নর্মালি 18 থেকে 30 বছর কিছু পোস্টে, এবং কিছু পোস্টের জন্য 18 থেকে 28 বছর। এটা কিন্তু জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে 5 বছর রিল্যাক্সেশন পাবে, OBC হলে 3 বছর রিল্যাক্সেশন পাবে, PWBD হলে 10 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এটা কিন্তু অনেক বড় তোমাদের জন্য অপরচুনিটি, কারণ এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। 12/1/2025 কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট, এবং তোমাদের এজ বলো, কোয়ালিফিকেশন বলো, সবই কিন্তু ক্যালকুলেট করতে হবে 12/1/2025 হিসাবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী কি কি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে। সিলেকশন প্রসেসের প্রাথমিক পর্যায়ে যেটা বললাম, তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে। তুমি যদি এখানে ম্যানেজমেন্ট ট্রেনির জন্য আবেদন করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সব সাবজেক্টগুলো থেকে কিন্তু তোমাদের টেস্ট নেওয়া হবে, যেখানে তোমরা হিন্দি, ইংলিশ বোথ কিন্তু এক্সামের ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং 200 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, 200টা কোশ্চেন থাকবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের কিন্তু তোমাদের সাবজেক্টগুলো থাকবে। আমি আরও ডিটেলসে গেলাম না, তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। সুপারিনটেন্ডেন্ট জেনারেলের ক্ষেত্রে দেখো বলে দিই, এখানে রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর 60 কোশ্চেন, 60 মার্কস। তারপরে দেখো ইংলিশের ওপর তোমাদের 40 কোশ্চেন্স, 40 মার্কস। ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশনের ওপর দেখো এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর কিন্তু তোমাদের 60 কোশ্চেন, 60 মার্কসের তোমাদের থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন, 40 মার্কসের থাকবে। 200 কোশ্চেন্স, 200 মার্কসের কিন্তু পরীক্ষা হচ্ছে। এখানে 50 মিনিটস, 25 মিনিটস এরকম কিন্তু তোমাদের সম্পূর্ণ ভাগ কিন্তু করা আছে। 2 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমরা প্রত্যেকটা মানে কমপ্লিট যে সেটের জন্য কিন্তু তোমরা পাবে 2 ঘন্টা 30 মিনিট সময় পাবে, ঠিক আছে। এখানে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু এরকম করে ভাগ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ টেস্টগুলো কিন্তু ভাগ করা আছে। এখানে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটার জন্য কিন্তু যে সময়টা তোমার দেওয়া আছে সেই সময় পর্যন্তই কিন্তু করতে পারবে, তারপরেই কিন্তু তোমাদের নেক্সটে কিন্তু চলে যেতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং চ্যাপ্টারে কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি করে তোমাকে জোর দিতে হবে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এক্সাম সেন্টার দেখতেই পাচ্ছ, ভেনুজ অ্যাক্রস সেন্টার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কিন্তু পড়বে। অর্থাৎ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু তোমাদের লোকেশন অনুযায়ী পোস্টিংও পেয়ে যাবে এবং এক্সাম সেন্টারও কিন্তু পেয়ে যাবে। 1:5 রেশিওতে কিন্তু এই সব পোস্টগুলোর জন্য ডাকা হবে, এবং দেখতেই পাচ্ছ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 1:3 রেশিওতে ডাকা হবে, ঠিক আছে। এখানে যে আবেদন করবে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে কিন্তু আবেদন করবে, আদারওয়াইজ কিন্তু সম্পূর্ণ আবেদনটাই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফলো করতে হবে। এছাড়া দেখো তোমাদের এখানে কি কি বলা হচ্ছে, দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের স্ক্যান, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এবার এখানে দেখো তোমাদের সিগনেচার লাগছে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগছে, এবং তোমাদের টেক্সট লাগছে, যেখানে আই থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজের ওপর লিখতে হবে, এবং সেটাকে কিন্তু স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটারি, প্রয়োজন হবেই। এরপরে দেখো তোমাদের দেখো যারা SC ST ক্যান্ডিডেট আছে, PWBD, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট আছে, তো মহিলা প্রার্থীদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না, কিন্তু ইন্টিমেশন চার্জ কিন্তু লাগছে, যেখানে 500 টাকা শুধু দিতে হবে। কিন্তু তুমি যদি UR ক্যান্ডিডেট, EWS এবং OBC যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস, 500 টাকা হচ্ছে ইন্টিমেশন চার্জেস, অর্থাৎ টোটাল লাগছে তোমার 1350 টাকা। তো এরকমই কিন্তু প্রত্যেকটি তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে যে কিভাবে আবেদন করতে হবে সেই রিলেটেড, তাহলে কিন্তু আমি আবেদন কিভাবে করতে হবে সেই জন্য ভিডিও তোমাদের দিয়ে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।